প্রান্তিক খামারিদের সঙ্গে কথা বলে একটি বিষয় জানতে পারলাম, অনেক খামারি গরুকে সয়াবিন খোল খাওয়ান না। কিন্তু জানেন কি, গরুর খাদ্য তালিকায় সয়াবিন খোল বাদ দিলে আপনি গরুর দুধ ও মাংস উৎপাদনের সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশই বাদ দিচ্ছেন। গরুর শরীর গঠনের জন্য শুধু ভুট্টা, গমের ভুসি বা খড় যথেষ্ট নয়। গরুর প্রয়োজন শক্তি, প্রোটিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদানের সুষম সমন্বয়। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সয়াবিন খোল। সয়াবিন খোল হলো উচ্চমানের প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস। গরুর শরীরে পেশি তৈরি, শরীরের বৃদ্ধি, দুধ উৎপাদন এবং প্রজনন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে প্রোটিনের প্রয়োজন হয়। অনেক খামারি মনে করেন গরুকে বেশি ভুট্টা বা ভুসি দিলেই গরু দ্রুত বড় হবে এবং দুধ বেশি দেবে, কিন্তু বিষয়টি এতটা সহজ নয়। ভুট্টা মূলত শক্তির ভালো উৎস, আর ভুসিও খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু রেশনে পর্যাপ্ত মানসম্মত প্রোটিন না থাকলে শুধু শক্তি বাড়িয়ে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া কঠিন। একটি সহজ উদাহরণ দিই। আপনি যদি একটি গাড়িতে প্রচুর জ্বালানি দেন কিন্তু ইঞ্জিনের প্রয়োজনীয় যন্ত্রাংশ ঠিক না থাকে, তাহলে গাড়ি তার পূর্ণ ক্ষমতায় চলবে না। ঠিক তেমনি গরুকে শুধু শক্তিদায়ক খাবার দিলেই হবে না, তার রেশনে পর্যাপ্ত ও মানসম্মত প্রোটিনও থাকতে হবে। আর সয়াবিন খোল সেই প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস। বিশেষ করে দুধালো গাভীর ক্ষেত্রে শরীরের চাহিদা অনুযায়ী সুষম রেশন তৈরি করতে সয়াবিন খোল ব্যবহার করা যেতে পারে। দুধ উৎপাদনের সময় গাভীর শরীর থেকে প্রচুর পুষ্টি বের হয়ে যায়। তাই শুধু দুধের পরিমাণ নয়, গাভীর শরীরের অবস্থা, ওজন, দুধের ফ্যাট, উৎপাদনের পর্যায় এবং অন্যান্য খাবারের পুষ্টিমান বিবেচনা করে রেশন তৈরি করতে হবে। অন্যদিকে মাংসের গরুর ক্ষেত্রেও পর্যাপ্ত প্রোটিন গুরুত্বপূর্ণ, কারণ মাংস উৎপাদনের জন্য শরীরের পেশি ও টিস্যু গঠনে প্রোটিন দরকার। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, সয়াবিন খোল একাই গরুর জন্য পুষ্টির উৎস নয়। গরুর পুষ্টির সিংহভাগ শুধু সয়াবিন খোল থেকে আসে এভাবে বলা ঠিক হবে না, বরং সয়াবিন খোল হলো সুষম খাদ্য রেশনের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন উপাদান। খড়, ঘাস, ভুট্টা, গমের ভুসি, অন্যান্য খাদ্য উপাদান, খনিজ ও লবণ সবকিছু সঠিক অনুপাতে থাকলেই তৈরি হবে সুষম রেশন। আর সয়াবিন খোলের পরিমাণও গরুর ইচ্ছামতো বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ বেশি দিলেই বেশি দুধ বা বেশি মাংস হবে এমন নয়। গরুর ওজন, বয়স, দুধের পরিমাণ, গর্ভাবস্থা, উৎপাদনের পর্যায় এবং মোট খাদ্য রেশনের উপর ভিত্তি করে সয়াবিন খোলের পরিমাণ নির্ধারণ করা উচিত। তাহলে খামারির করণীয় কী? প্রথমে আপনার গরু প্রতিদিন কি কি খাবার খাচ্ছে তার হিসাব করুন। তারপর সেই খাদ্যে আনুমানিক কত শক্তি ও প্রোটিন রয়েছে তা বিবেচনা করুন। যদি রেশনে প্রোটিনের ঘাটতি থাকে, তাহলে সয়াবিন খোল সহ প্রোটিন উৎস ব্যবহার করে রেশনটি ভারসাম্যপূর্ণ করুন। মনে রাখবেন, গরুকে বেশি খাবার খাওয়ানোই খামারের সাফল্য নয়, সঠিক অনুপাতে সঠিক খাবার খাওয়ানোই আসল বিষয়। একজন সচেতন খামারি তাই শুধু খাবারের পরিমাণ দেখবেন না, খাবারের পুষ্টিমানও দেখবেন। আপনি যদি গরুর দুধ ও মাংস উৎপাদন বাড়াতে চান, তাহলে সয়াবিন খোলকে অবহেলা করবেন না। তবে শুধু সয়াবিন খোল কিনে এনে বেশি পরিমাণে খাওয়াবেন না, আপনার গরুর জন্য প্রয়োজন অনুযায়ী সুষম রেশন তৈরি করুন। কারণ ভালো জাতের গরু, ভালো ব্যবস্থাপনা ও সুষম খাদ্য, এই তিনটির সমন্বয়েই আসে ভালো উৎপাদন ও লাভ। আপনার খামারে সয়াবিন খোল ব্যবহার করেন কিনা কমেন্টে জানাতে পারেন। এমন বাস্তবভিত্তিক খামারের তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।